নমস্কার বন্ধুগণ, সবার পছন্দের মজাদার একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলের আজকের এই রেসিপিটা করে তোমাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি রেসিপি। তো এটা সকলেরই পছন্দের একটা রেসিপি। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই। এই রেসিপিটা করতে করতে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব। তো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা এঁচোড়। এই এঁচোড় কাটিংয়ের ভিডিওটা আমি তোমাদের আগে আপলোড করে দিয়েছি। সেখানেও সমস্ত টিপস বলে দিয়েছি। ছুরি দিয়ে কত সহজে এঁচোড় কাটা যায়, অথচ হাতে আঠাও লাগবে না। আমার চ্যানেলে গিয়ে এঁচোড় কাটার ভিডিওটা দেখে নিও, তাহলে খুব সহজেই ছুরি দিয়ে কী করে এঁচোড় কাটতে হয় সেটা তোমরা শিখে যাবে। কেটে রাখা এঁচোড়গুলো প্রেসার কুকারে দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তারপর দুটো স্টিম দিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নেব। তারপরে এদিকে আবার আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এদিকে আমি একটা আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব, 4 চৌকো করে। তো ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে প্রথমে স্লাইস করে নেব, তারপর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তো ওইদিকে আমি এঁচোড়টা সেদ্ধ করতে বসেছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে রেখেছি। একটু ঠান্ডা হলে এঁচোড়গুলোকে জল ঝরিয়ে নেব। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে পরে আলুর যে কষটা সেটা চলে যাবে। তাহলে যখন কষে নেব তখন কড়াইতে লেগেও যাবে না। তো আমার ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর আমি মিডিয়াম টু লো করে এই আলুগুলোকে খুব ভালো করে কষে নেব। তো এখন আলুগুলো ছেড়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, নাড়তে নাড়তে একটু ভালো করে কষে নিচ্ছি। তবে অবশ্যই আলুটা ভালো করে কষে নিতে হবে, তবে আলুটার ভেতর দিয়ে বেশ সুন্দর একটা টেস্টও আসবে। এটা চন্দ্রমুখী আলু নিয়েছি, যেহেতু কষতে কষতে এই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এই রেসিপিটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আধ ঘন্টার মধ্যেই আমার এঁচোড় চিংড়ি রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আলুগুলো একটু লাল লাল করে কষে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিলাম তেল ঝরিয়ে। তো যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে সমস্ত এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়গুলোকেও কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। না কষে নিলে পরে এঁচোড়ের টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। ওই জন্য এঁচোড়গুলোকে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। তবে এখন আমি আর ঢাকা দেবো না, এমনি একটু মিডিয়াম টু হাই ফ্লেম করে এঁচোড়গুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, এঁচোড় চিংড়ি যখন তোমরা রান্না করবে তখন কিন্তু এঁচোড়টাকে অবশ্যই ভালো করে কষে নেবে, তাহলে দেখবে খেতে দারুণ লাগে। তো এইভাবে আস্তে আস্তে এঁচোড়টা কষতে কষতে দেখো একটু কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এঁচোড়গুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এঁচোড়গুলোকে এবার কড়াই থেকে আমি বাটিতে তুলে নিলাম। তবে বন্ধুরা, আমি যে রান্নাগুলো করি সেগুলোতে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করি না। ভীষণ কম তেলে রেস্টুরেন্ট স্টাইলের রান্নাগুলো কিন্তু আমি করে থাকি। তো এখন দেখো এঁচোড়ের সাথে চিংড়ি দেবো, সেই জন্য চিংড়ি মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কোনো তেল এখানে দেখতে পাচ্ছ না, অল্পই তেলে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো চিংড়িগুলো ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাটিতে রেখে দিলাম। এবারে আমি অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তো এখানে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, এটাকে একটু থেতো করে নিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি দারচিনি আর লবঙ্গগুলো একটু কষে নেব। তবে তার ফাঁকেই কিন্তু আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফোড়নটাও কিন্তু খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে এবার খুব সুন্দর করে একটু ভেজে নেব। তবে খুব বেশি ফ্রাই করব না, মুচমুচে করে ভাজবো না, একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা ছোটো টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো এই দুটোকে একটু ভালো করে কষে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমেতে টমেটোগুলোকে কষে নিচ্ছি। তো টমেটোগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো অল্প একটু জল। এবার একটু নেড়ে চেড়ে একটুখানি ভালো করে কষে নেব। আদা রসুনটা কষতে থাকছি, তার মাঝখানে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। তার মাঝখানে আমার এদিকের মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা বানিয়ে নিলাম সেই মশলাটাকে কষে রাখা পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়েও দিলাম। তো এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষে নেব। বেশ সুন্দর গন্ধ বেরোবে এবং তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত। বাটি ধোয়া জলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে কষতে থাকছি। তো গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিয়েছি।
তো এখন আস্তে আস্তে কষতে কষতে মিনিট 2 পর্যন্ত মশলাটা আমি কষে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরোবে ততক্ষণ পর্যন্ত কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। এখন চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা তো ভাজার রেডি আছে, তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে স্বাদটাও খুব ভালো হবে। তো ভালো করে আবার নেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো যত বেশি কষে নেবে তত কিন্তু প্রত্যেকটা রেসিপি কিন্তু টেস্টি হয়। তো এখানে আমি খুব ভালো করে কষে নিয়েছি, কালার দেখে বুঝতে পারছো। এই সময় আমি এবারে এঁচড়গুলোকে দিয়ে দিলাম, কষে রাখা এঁচড়গুলোকে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো কালারটা খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এরমভাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই রেখেছি। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো নুন স্বাদ মতন, তবে অবশ্যই কিন্তু নুনটা তোমরা টেস্ট করে দেখে নিও। আর দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 চামচ পরিমাণে চিনি দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো। তবে যতটা জল লাগবে, মানে আমার এখানে টোটাল 1 গ্লাস মতন জল লেগেছে, তো সেই জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি বেশিক্ষণের জন্য নয়, 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তাহলেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ আছে, খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। তো এক জায়গায় আমি এরমভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দেবো। তার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো সেই লঙ্কাটাকে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মাঝারি করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর ফিরে এসেছি 2 মিনিট পর। এবার ঢাকা খুলে দেখাচ্ছি। এঁচোড় চিংড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দেখে নেব সেদ্ধটা কীরকম হয়েছে। তো খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো খুন্তি দিয়ে বোঝা যাচ্ছে, নরম একদম তুলতুলে হয়ে গেছে সব কিছু। তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পরও কিন্তু আরও দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে। সেটা না দিলে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদটাই খুলবে না। সেটা হচ্ছে গরম মশলা। এই গরম মশলা আমার হাতে বানানো গরম মশলা এই এঁচোড় চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দেব গাওয়া ঘি। 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের মতন ঢেকে রাখবো। তারপর এটাকে পরিবেশন করব। বন্ধুরা, কমপ্লিট করে ফেললাম এঁচোড় চিংড়ি রান্নাটা, একদম রেস্টুরেন্ট স্টাইলের। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। অসাধারণ টেস্টের এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি এঁচোড় চিংড়িটা পরিবেশন করে দেখাচ্ছি প্লেটে তুলে। দেখো কতটা জুসি জুসি হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে। তো এটা গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। বন্ধুরা, এরকম আরও নিত্য নতুন এঁচোড়ের নিরামিষ আমিষ রেসিপি আমি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। আর এছাড়াও থাকবে নানান রকম রেসিপি। তো আমার সেই রেসিপিগুলো পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রাখো, তাহলে খুব সহজে তোমরা সেসব ভিডিওগুলো পেয়ে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম দেখা হবে। টাটা, বাই বাই।